এর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে আছে কপিল দেবহূতি সংবাদ। দেবহূতি হলেন মনুর কন্যা, কর্দম ঋষির পত্নী। সেই কর্দম এবং দেবতীর সন্তান হলেন কপিল, ভগবানের এক অবতার। যখন কপিল প্রবজ্জাত সন্ন্যাসী যাবেন, তখন তার জননী দেবহূতি বলছেন যে মা, বাবা, তুমি তো সংসার ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমি কেমন করে সংসার সাগর পার হব তার উপায় বলে দিয়ে যাও। দেবতী জানতেন আমার ছেলেটি ভগবান, তাই বলেন বাবা তুমি আমার সন্তান রূপে এসেছো বটে, কিন্তু তুমি তো ভগবান, তুই বলো কেমন করে সংসার সাগর পার হয়ে যাবে। দেখুন, ভগবানের যিনি জননী, তার আবার সংসার পার হওয়ার কথা। ভগবান মায়ের অন্তরে এই প্রশ্ন জাগিয়ে দিয়েছেন। মা জিজ্ঞাসা করবেন, মাকে উত্তর দেবেন, জগতের জীব শুনতে পাবে যে কেমন করে সংসার সাগর পার হওয়া যাবে। মা তো সংসার সাগর পার হয়ে আছেন, ভগবানকে যিনি পুত্ররূপে আছেন তার আবার সংসার সাগর। কেবলমাত্র লোক শিক্ষার জন্যে মায়ের অন্তরে এই প্রশ্ন জাগিয়ে দিয়েছেন। কি উত্তরটা দিয়েছে দেখুন, এই কপিল ভগবান অবতার, সাংখ্য দর্শন রচয়িতা। ভারতবর্ষের ছটা দর্শনের মধ্যে প্রথম দর্শন হল সাংখ্য দর্শন। ভাগবতে এই সাংখ্য দর্শনের কথা, ভাগবতের তৃতীয় অধ্যায়ে সাংখ্য দর্শনের কথা আছে। আর একজন কপিল ছিলেন, তিনি কিন্তু নাস্তিক কপিল, ঈশ্বরকে স্বীকার করেন নাই। এই যে কপিল, ইনি সিদ্ধানাং কপিল মুনি, গীতায় দেখুন ভগবান বলেছেন না যে আমি সিদ্ধ মানুষের মধ্যে ভগবান বিভূতি যুগে আমি কপিল মুনি, সিদ্ধানাং কপিল মুনি, সিদ্ধ পুরুষদের মধ্যে আমি কপিল। গঙ্গাসাগরে যার স্মৃতিচিহ্ন রয়েছে, আপনারা যান প্রতি বৎসর, সেই গঙ্গাসাগরে যে কপিল মুনি আছে, ইনি ভাগবতের কপিল। বলছেন কপিল তখন উত্তর দিচ্ছেন, শুনুন কি বলছেন। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জোষনাথ আশু অপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বতী। মা, তুমি সাধুদের সঙ্গ করবে। শতাং প্রসঙ্গাত, উপসর্গটা দিলেন কেন? উপসর্গ কি করে? ধাতুর অর্থকে বিশিষ্টতা দান করে। এটা হলো উপসর্গের কাজ। ব্যাকরণে উপসর্গের কাজ হলো ধাতুর অর্থের বিশিষ্টতা দান করে। তার উপসর্গ শুধু সঙ্গ বলতে পারতেন তো, শতাং সংজ্ঞা না বলে উপসর্গ দিলেন কেন? বলে প্রকৃষ্ট, এখানে উপসর্গ অর্থ প্রকৃষ্ট। সাধুদের সঙ্গটা হলো প্রকৃষ্ট সঙ্গ। বিষয়ের সঙ্গে কি হবে? আপনি পাঁচজন বিষয়ী সঙ্গ করছেন, তো সে নিজের দুঃখের কথা, রোগের কথা, সংসারের কথা, রাজনীতির কথা এই বলবে। কিন্তু সাধুরা জানেন যে যেটুকু পরমায়ু ভগবান দিয়েছেন, সেটুকু পরমায়ু গোবিন্দ সেবার জন্য। দেবহিতং জদায়ু, ঋষিরা বলেছেন ওং ভদ্রং কর্ণেভি সিন্মাম দেবা ভদ্রং পশ্যেম অক্ষবীজযত্রা স্থিরই রঙ্গই তুষ্টুবংশ স্তনভি দেবহিতং জদায়ু। দেবহিত, দেবতার নির্দিষ্ট যে পরমায়ু, তার জন্য কানে যেন ভালো কথা শুনতে পায়। হরি কথা ছাড়া জগতে আর ভালো কথা কি আছে? একমাত্র হরি কথা। চোখেও যেন ভালো জিনিস দেখি, গোবিন্দ দর্শন করি চোখ দিয়ে। বেদের ঋষিরা বলেছেন দেখো, কান আর চোখ দুটো সাধনের কেমন অঙ্গ দেখো। কানটি পেতে দাও সাধুদের সবাই, আর কিচ্ছু করতে হবে না। যোগ, জ্ঞান, ধ্যান, তপস্যা কিচ্ছু করতে হবে না। সাধুদের সবাই যাও, দেখবে সাধুরা
আমার রূপের কথা, আমার গুণের কথা, আমার মহিমার কথা, আমার পরিকরের কথা নিরন্তর বর্ণনা করছে। তারা ভাবছেন বুঝি সময় ফুরিয়ে এলো, আর বোধহয় আমার হরিকথা বলা হবে না। তারা দ্রুত হরিকথা বলে চলেছেন, বলে সেই সাধুতে যাও। তারা যেন হরিকথা ছাড়া জগতে অন্য সমস্ত কথাই তাতে বৃথা, পরমায়ু নষ্ট হয়। ভগবান কৃপা করে যে পরমায়ুটা দিয়েছেন, এর কত মূল্য বলুন দিকে একবার, কত মূল্য একবার। এই পরমায়ু যদি চলে যায় আর গোবিন্দ ভজন হবে? তাই পরমায়ু থাকতে থাকতে গোবিন্দ ভজন করতে হবে, ভাবতে হবে, আবার প্রতিমূর্তি ভাবতে হবে, এই বোধহয় আমার মৃত্যু হলো, এই বুঝি আমার মৃত্যু হলো। ধর্ম কার্য করবার সময় এই বুঝি আমার মৃত্যু। শাস্ত্র বলছে দেখো, কখন ভাববে আমার রোগ হবে না, আমি জরাব্যাধি প্রাপ্ত হব না? কখন? প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়, যখন বিদ্যার্জন করবে, যখন অর্থ উপার্জন করবে, তখন ভাববে আমি অজর, আমি অমর। কিন্তু গৃহীত্বা ইব কেশেষু মৃত্যু না ধর্মম আচরে, ধর্মাচরণ করবার সে কি ভাববে? জম আমার চুলের মুঠি ধরে টানছি, আজ কথা বলছি, কাল হয়তো কথা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে কথা বলছি, পরবর্তী কথা হয়তো বন্ধ হয়ে যাবে। জম আমার চুলের মুঠি ধরে আবার পিছনে টানছে। তাই ধর্মাচরণের ক্ষেত্রে কি ভাবতে হবে? যত তাড়াতাড়ি ভগবত ভজন করা যায়, যদি আর ভজন করতে না পারি। তাই সাধুরা সেটা জানে। সাধুরা কি করেন? সাধুরা 5 জন সাধু একত্রিত হই, তারা কি করে? ইষ্ট গোষ্ঠী। ইষ্ট গোষ্ঠী মানে যে বলতে পারে হরিকথা ভালো, তাকে বলেন তুই বক্তার আসনে বসো, আর আমরা বসে বসে শুনবো, একে বলে ইষ্ট গোষ্ঠী। ইষ্ট গোষ্ঠী কোথায়? 5 জন ভক্ত একত্রিত হলি, তারা অন্য কোনো কথা না বলে কৃষ্ণ কথায় মগ্ন হয়ে থাকত। তাই মা, তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে যোগ জ্ঞান ধ্যান তপস্যা যাগ যজ্ঞ কিছুই করতে হবে না। তুমি একবার সাধুদের সভায় গিয়ে কানটা পেতে দেবে, কোনো কষ্ট নাই। যোগ সাধনা করতে হবে না, জ্ঞান সাধন সমগ্র বেদ পড়ে জ্ঞান সাধনা করতে হবে না, আবার যাগযজ্ঞে ঘি ঢালতে হবে না, উপবাসও করতে হবে না। একবার ভাগবতের আসরে বসে কানটা পেতে দেবে, কত বড় লাভ বলুন দেখি। একবার ভাগবতের আসরে যদি কানটা পেতে দেন, কোটি কোটি যজ্ঞ করে সে ফল লাভ হবে না, কোটি কোটি অশ্বমেধ যজ্ঞ করলেও সে ফল হবে না। একবার হরিকথার আসরে যদি কানটি পেতে দেন, কি বলছেন দেখুন, যার কোন মুনি ঋষির কথা নয়, স্বয়ং ভগবান কপিল দেব তার মাকে বলছেন। তাহলে এই কথাটার মধ্যে কোনো বঞ্চতা, কোনো ছলনা নাই, কথাটা তো ভগবানের কথা। মাকে বলছেন মা, আবার কাকে বলছেন? নিজের মাকে। তোমাকে কিচ্ছু করতে হবে না মা, যোগ জ্ঞান ধ্যান তপস্যা কিচ্ছু করতে হবে না, সাধুদের সভায় যাও। তজ্জোশনা তুমি কি করবে? বুঝতে না পারো কথা, তা তো ক্ষতি নাই, কথাটার সেবা করবে তো, কথাটা মূল্য আছে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রীর, কানের ছিদ্র দিয়ে কথাটা প্রবেশ করে কি করবে? ভক্তজনের হৃদয়ে স্বচ্ছ সরোবর তুল্য করে দেবে, যেখানে ভক্তি পদ্ম ফুটে উঠবে, ভক্তি কমল ফুটে, ভাব কমল ফুটে উঠবে। তাই যাও মা, শতাঙ্গ প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবতি হৃৎকর্ণ রসায়ন কথা। মা দেখবে ভালো লাগবে। প্রথম যদি হয়তো কথায় রুচি আসবে না, শুনতে শুনতে দেখবে সে কথা কেমন হৃৎকর্ণ রসায়ন। হৃৎকর্ণ হৃদয়ে আনন্দান করবে, আবার কর্ণে আনন্দান করবে। কানের ভিতর দিয়ে যখন মরমে প্রবেশ করে যাবে না, কানের ভিতর দিয়া মরমে পৌঁছিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানি কতে কমধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। কৃষ্ণ নাম সই কেবা শুনাইল শ্যাম নাম। শ্যাম নামের এক অদ্ভুত মহিমা, সই কেবা শুনাইল শ্যাম নাম। কে শোনালো শ্যাম নাম? আমার কানের ভিতর দিয়ে আমার মরমে হৃদয়ে প্রবেশ গেল, আমার মন প্রাণ আকুল করে তুললো। যাও ভাগবতে সবাই মা গিয়ে সেখানে কৃষ্ণ নাম শোনো, তার নামের কথা, তার গুণের কথা, তার লীলার কথা শোনো।
কিচ্ছু করতে হবে না, যোগ জ্ঞান ধ্যান তপস্যা। তজ্জস্মাৎ সেই কথার সেবা করবে। কথার সেবা মানে কান পেতে বোধ দিয়ে সেই কথা শ্রবণ করা, সমগ্র মনটা দিয়ে। সংসারের কথা সব ভুলে যান, অন্তত একটি ঘন্টা কৃষ্ণচরণে মনটি নিয়োগ করে হরিকথা শ্রবণ করুন। গোবিন্দ চরণে মনটি দিয়ে গোবিন্দ কথা শ্রবণ করুন। তজ্জস্মাৎ আসু বলেন খুবই তাড়াতাড়ি, দেরি হবে না। জ্ঞানের ফলে যোগের ফলে হয়তো কোটি কোটি জন্ম বাদে যদি মুক্তি হয় তাও হবে কিনা সন্দেহ, কিন্তু হরিনামের এমন মহিমা বলেন আসু ভক্ত সঙ্গে বসে কৃষ্ণ কথা শুনতে শুনতে কি হবে? অপবর্গ মানে মুক্তি, মুক্তির পথে অপবর্গ বর্তনী। এখানে মুক্তি মানে কৃষ্ণ পরদাস্য। মুক্তির হিত্বা অন্যতা রূপং স্বস্বরূপেণ ব্যবস্থিতি। জ্ঞানী যোগী যে মুক্তিকে মুক্তি বলেন না, সে মুক্তি ভাগবত বলেন না। আর অন্য মুক্তি হলে কি হয় না, ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাওয়া। কিন্তু ভক্ত বলে যে না গো, আমি চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। ঠাকুর রামকৃষ্ণের কথা, চিনি খেতে ভালোবাসি কিন্তু চিনি হতে চাই না। আমি যদি ব্রহ্ম হয়ে গেলাম, ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে, তাহলে ব্রহ্মের রস আস্বাদন করব কেমন করে? আস্বাদন করবার জন্য আমাকে একটা পৃথক থাকতে হবে। রসগোল্লা আলাদা, জিহ্বা আলাদা থাকলে তবেই তো রসগোল্লার রস আস্বাদন হবে। আপনার জিহ্বা যদি রসগোল্লা হয়ে গেল তাহলে রসগোল্লা আস্বাদ হবে? কাজে ভাগবত রূপে না গো, আমার দুঃখ ধ্বংস সেই সঙ্গে সুখ প্রাপ্তি চাই। আমি চিনি খেতে ভালোবাসি কিন্তু চিনি হতে চাই না। তাই ভক্ত চান ভগবানের সঙ্গে কেমন সাধন করতে, ভক্তি দিয়ে ভগবানকে ভজন করতে। অপতাই এই অপবর্গ মানে কৃষ্ণ পরদাস, আমি গোবিন্দের দাস, তার সেবা করব, এই সেবনমুখতা এই ভক্তের কাছে মুক্তি। অপবর্গ বর্তনী, বর্তমানে পথ শ্রদ্ধা রতির ভক্তির অনুকবিশতি। হরিকথা কাঁদছিল বলে আসলে শুনতে শুনতে শ্রদ্ধা জাগবে যে হরিকথা এমন মধুর। শুনতে শুনতে কি হবে বলেন, তাড়াতাড়ি এত ভক্তি লাভে কতগুলো স্তর আছে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে রতি। তাহলে দেখুন এতগুলো স্তর অতিক্রম করে রতি বলেন, অত স্তর পার হতে হবে না। হরিকথা বসে কান দাও গা, শ্রদ্ধা থেকে একবার আস্তে আস্তে কখন যে তোমার কৃষ্ণ রতি মানে কৃষ্ণের ভালোবাসা এসে তুমি জানতেই পারবে না। তার কথা শুনতে 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 তাকে ভালোবেসে ফেলবে। বলে এটাই তো আর মুক্তির পথ, সংসার সাগর পার হবার পথ। এই কথাই শুনবার জন্য আবার দেখি ত্রেতা যুগে নিমিরাজা একটা যজ্ঞ করেছেন। নিমিরাজা হচ্ছে রাজর্ষি জনকের পূর্বপুরুষ, যজ্ঞ করেছেন। সেই যজ্ঞে রাজর্ষি ভরতের 9 জন ভাই, তারা নবযোগীন্দ্র, তারা একে একে আসছেন আর নিমিরাজা একটা করে প্রশ্ন করছেন আর যোগীন্দ্র উত্তর দিয়ে চলে যাচ্ছেন। প্রথম যে যোগীন্দ্র, সেই যোগীন্দ্রের নাম যোগীন্দ্র মানে যোগী যুক্ত ইন্দ্র। যোগী মানে ভগবানের সঙ্গে যে যুক্ত, ভগবানের সঙ্গে সব সময় ভগবানের সঙ্গে কায় মনোবাক্যে ভগবানের সঙ্গে অনন্যাস চিন্তন তমাং যোজনা পর্যুপাসতে। ভগবানের সঙ্গে অনন্য মনে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলে যোগী। সেই যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী যারা, যারা অন্য কোনো কথাও বলেন না কৃষ্ণ কথা ছাড়া, অন্য কোনো কথাও শোনেন না, কৃষ্ণের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না, কৃষ্ণ কথাই তাদের সব কিছু। কি করে বেঁচে থাকেন বলেন, কৃষ্ণ নাম রসের সুধা এই তাদের বললেন, তাদের জীবনকে বাঁচিয়ে রেখে দেয়। সেই যোগীন্দ্রের 9 জন যোগীন্দ্র দেখতে 5 বছরের বালকের মতো এক এক আসছেন আর জিজ্ঞাসা করছেন নিমিরাজা। প্রথম যোগীন্দ্রের নাম কবি যোগীন্দ্র। কবি বাণী বলেন যিনি নিপুণ দ্রষ্টা অর্থাৎ ক্রান্তদর্শী,
জীবনের সত্য ভূমিকে, চরম ভূমিকে যিনি দর্শন করেছেন তাকে বলে কবি। নামটিও সার্থক। জীবনের চরম সত্যকে ভগবান শ্রীহরিকে দর্শন করেছেন, হৃদয়ে সাক্ষাৎকার করেছেন, তাই কবি। বলছেন ধর্মান ভাগবতান ব্রুত যদি ন সুতরে ক্ষমা। কত বিনয়ের সঙ্গে হরিকথা জানতে চাইছেন, ঔদ্ধত্যের সঙ্গে নয়। কত যদি ন মানে আমরা, আর তো অনেক আছেন বুঝে যোগ্য সবাই, সুতরে ক্ষমা, যদি শোনবার যোগ্য হই তাহলে আমাদেরকে ভাগবত ধর্মের কথা শোনাও। এত আগ্রহ কেন ভাগবত কথা শোনান, অন্য কোনো শোনান? বল না, কেন জানো? জয়ী প্রসন্ন প্রপন্নায় দাস্যতি আত্মানম অপি অজ। এই ধর্মেতে গোবিন্দ এত প্রসন্ন হন। দাস্যতি আত্মানম কাকে? যে প্রপন্ন জন গোবিন্দ চরণে, যে হে গোবিন্দ আমি তোমার হলাম বলে যে গোবিন্দ চরণে প্রপন্ন, তাকে নিজের আত্মাটা দিয়ে দেন। জগতে কোনো ভগবান নিজের আত্মা দান করে দেখেছেন? নিজের আত্মদান করে এমন ভগবান, তাহলে আর পেতে কিছু বাকি থাকলো? স্বয়ং ভগবানই বলছে আমি তোমারই হলাম, তোমারই হলাম। তাহলে আর কিছুই চাই না ভগবানের কাছে। ধন জন আর কি চাইবো? আমি ভগবানকে পেয়ে যাই, তাহলে আবার ধন জন চাইবো কেন? তারপরে জয়ী প্রসন্ন, যে ধর্মের দ্বারা প্রসন্ন হয়ে কি করেন? প্রপন্ন জনকে দাস্যতি আত্মানমপি অজ। অজ মানে যার জন্ম হয় না, সেই ভগবান অবতীর্ণ হয়ে কি করেন? তাকে নিজে আত্মদান করেন। ভক্তি ধর্ম এমনই সহজ ধর্ম না। ভাগবত ধর্ম মানে কি? ভগবত ধর্ম। এটি সমাজবদ্ধ পদ। ভাগবত ধর্ম মানে ভগবানের ধর্ম। দেখবেন মহাভারতী ধর্মের নাম নারায়ণীয় ধর্ম। নারায়ণীয় ধর্ম, নারায়ণের ধর্ম, ভগবান শ্রীহরির ধর্ম, এই ধর্মটা। তাই এই ধর্মটার নাম ভাগবত ধর্ম। এটা হলো ভক্তি ধর্ম। আত্মার ধর্ম, নিত্য ধর্ম। আত্মার ধর্ম, জীব আত্মার ধর্ম, দেহের নয়, মনের নয়, আত্মার ধর্ম এই ভাগবত ধর্ম, যাকে আমরা বৈষ্ণব ধর্ম নাম দিয়েছি। এর নাম ভাগবত ধর্ম। জয়ী প্রসন্ন প্রপন্নায়, প্রপন্ন মানে যারা শরণাগত, তাদেরকে দাস্যতি আত্মানম অপি অজ। উত্তরটা কি দিচ্ছেন দেখুন যোগীন্দ্র। বেশি কথা বলবার লোক নয়, সামান্য কথা বলেন। ভাগবত ধর্ম তাকেই বলে যে বই ভগবতা প্রক্তা, যে বই ভগবতা প্রক্তা উপায়া আত্মলব্ধ। ভগবান নিজে বলেছেন যে ধর্মের কথা, সেটি ভাগবত ধর্ম। ভগবান নিজে বলেছেন, সেটাই হলো ভাগবত ধর্ম। আর উপায়াত আত্মলব্ধ, আর যে উপায়ের দ্বারা গোবিন্দকে পাওয়া যায়, আত্মলব্ধ মানে নিজেকে, নিজে ভগবানকে পাওয়া যায়, সেই ধর্মটা হলো ভাগবত ধর্ম। ভগবান ছাড়া আর কেউ বলেন নাই? বললেন ভগবতা প্রক্তা, ভগবানই বলেছেন। কখনো কখনো তার নিজের লোককে দিয়ে বলেছেন। একটা উদাহরণ দিই, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তো বহু লোককে নিমন্ত্রণ করেছেন। আপনি কলকাতা থেকে ভালো ভালো দামি দামি মিষ্টি নিয়ে এসছেন, তো ডাল ভাত তরকারি করে যাকে থেকে দিয়ে পরিবেশন করাচ্ছেন। আর ঘরে মিষ্টি রেখে দিয়েছেন, তো সেগুলি নিজে পরিবেশন করছেন, অথবা নিজের খুব ঘনিষ্ঠ জন দিয়ে দামি মিষ্টি এনেছি যেন নষ্ট না হয়, খাবে, খেলে আনন্দ, কিন্তু ফেলতে দেবো না পাতে একটিও, তাই যাতে অপচয় না হয় তার জন্য নিজে ঠিক খাবে তো তুমি, খাবে তো তুমি, তবে দেবে দিলাম। আমার এমন লোককে নিজের ঠিক ঘনিষ্ঠ লোক যাতে মিষ্টি নষ্ট না হয়। ভাগবত ধর্ম ঠিক এমনি। ভগবান নিজে বলেছেন, গীতায় ভগবান বলেছেন, ভাগবতে ভগবান নিজে বলেছেন। কোনো মুনি বলেন নাই, ঋষি বলেন নাই, ভগবান নিজে বলেছেন। বর্ণাশ্রমাদি ধর্ম মনু বলেছেন, যাজ্ঞবল্ক্য বলেছেন, ঋষিরা বলেছেন, কিন্তু হরি ভক্তি ধর্মের কথা ভগবান নিজে বলেছেন। আর কে বলেছেন? পরিহাস বলেছেন, নারদ বলেছেন, ভগবানের খুব ঘনিষ্ঠ জনেরা, এদিকে অবতার বলা হয়। ভগবান অতি আপনজন নারদ, সে নারদ অপচয় করবে না ভক্তি ধর্মে। ঠিক ও যোগ্য অধিকারী যে যদি অনধিকারী হয়
তাকে যদি হরিভক্তি দান করা হয় তাহলে কি হবে? সেটা ব্যর্থ হয়ে যাবে হরিভক্তি। সেই অধিকারী বুঝে খাবেন না, ফেলে দেবেন না মিষ্টিটা, আপনাকে মিষ্টি দেবে? ঠিক তেমনি আপনি হরিকথা শুনবেন না, আপনাকে হরিকথা বলবেন না, হরিকথা তো অপচয় হতে দেবেন না। তাই ভগবান নিজে বলছেন, আবার তার নিজে ঘনিষ্ঠ জনকে দিয়ে বলেছেন। আবার উপায় ঝাড়পড়াতে, এই উপায়ের দ্বারা ভগবানকে পাওয়া যায়। যে উপায়ের দ্বারা ভগবান, অন্য ধর্মের দ্বারা কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় না। আপনি জ্ঞান সাধন করলেন তো, জ্ঞানের ফলে কি পাওয়া যায়? কোথাও দেখাতে পারবেন যে জ্ঞানের ফলে ভগবানকে কেউ পেয়েছে? জ্ঞান সাধনে যোগের ফলে ভগবানকে পেয়েছে? একটা উদাহরণ দেখাতে পারবেন না। যাগযজ্ঞ করে ভগবানকে পেয়েছে দেখাতে পারবেন? একটা উদাহরণ নাই যে যাগযজ্ঞের দ্বারা ভগবানকে পেয়েছেন, জ্ঞানের দ্বারা ভগবানকে পেয়েছেন, যোগের দ্বারা ভগবানকে পেয়েছেন, নিষ্কাম কর্মের দ্বারা ভগবানকে পেয়েছেন। একটা উদাহরণও দেখাতে পারবেন না। মুক্তি পাবে কিন্তু গোবিন্দ সেবা পাবে না। কিন্তু ভক্তি ধর্মের কি হবে না, ভগবান মুক্তি তো হবেই, মুক্তি পথে পড়ে আছে, মুক্তি তো পাবেই, উপরন্তু ভগবানের সেবা পাবে। মুক্তি ভক্তি ভারানি দাসী নগরীং গচ্ছন গ্রামং পশ্যতি ইতিবৎ। আপনি কলকাতা নগরী যাবেন তো ট্রেনে চেপেছেন, পাশে পাশে অনেক, দুপাশে অনেক ছোটখাটো শহর আছে, সেগুলো যেন পয়সা দিতে হয় না, কিন্তু আপনার দেখা হয়ে যাচ্ছে, ট্রেনে বসে কামরা থেকে সব দেখা হয়ে যাচ্ছে। কি যাবেন আপনি কলকাতা, আমি গোবিন্দ চরণে যাব, দুপাশে মুক্তি পাশে দাঁড়িয়ে আছে সেবা করবার জন্য। তাই চতুর্বিধা মুক্তি পাশে দাঁড়িয়ে রয়েছে দাসীর মতো ভক্তি মহারানীকে সেবা করবার জন্য। উপায় আজ আত্মলাভে, ঝাঁতপ্রলাভে হি আত্মলাভে, সন্ধি করে ঝাঁতপ্রলাভে বলে ভগবানকে পাওয়ার জন্য যে ধর্ম, অঞ্জপুংসাং অবিদুষাং বৃদ্ধি ভাগবতান হিতান, এই ধর্ম আচরণ সবাই করতে পারে, সার্বভৌম সার্বজনীন ধর্ম। আপনাকে যে জ্ঞান সাধন করতে পারি, আজ কি করে করতে হবে? বেদ পড়েছ? ও বাবা, বেদের নামই তো শুনে ভালো করে, বেদ পড়বে? হ্যাঁ, বেদ পড়ে নিখিল জ্ঞান অর্জন করো, তারপরে সম দম তিতিক্ষা উপরতি নিয়ে এসো, তারপর তোমার জ্ঞানের অধিকার হবে। তাহলে থাকলো, আমি আর পারলাম না। আর বাবা কোথায় বেদ নামই শুনে, আবার বেদ যদি বা নাম শুনলাম, বেদ তো পড়তেও পারবো না, তাহলে জ্ঞান হলো না। আচ্ছা, যোগ সাধন করতে পারবে? ধ্যান ধারণা প্রাণায়াম আনতে পারবে? ওরে বাবা, সেও তো কঠিন কাজ, পারবো না। ধ্যান ধারণা এগুলো তো পারবো না। যদি দু একটা লোক করছে গুটি, সবাই ধ্যান করছে, সবাই যোগ করছে, দেখাতে পারবে? একজন দুজন হয়তো করছে। যাগযজ্ঞ সে সবাই করতে পারে না, যাগযজ্ঞ করবার জন্য নির্দিষ্ট বিধি আছে, অনুযায়ী করতে হবে। তাহলে এগুলো তো সার্বজনীন ধর্ম নয়, সবার জন্য ধর্ম নয়। কিন্তু হরিনাম বাহু দিলে সবাই করতে পারে। একটা ব্রাহ্মণও করতে পারে, আপনার বাড়ির ঝিটাও করতে পারে, একটা চণ্ডালও করতে পারে, একটা শূদ্র করতে পারে, পথে ভিখিরি করতে পারে, অট্টালিকা যে রাজা বসে সেও করতে পারে। তাহলে যে ধর্ম সার্বজনীন, সকলের জন্য ধর্ম, সেই ধর্মই তো ভগবানের ধর্ম, যে ধর্মের সবার অবাধ অধিকার, বিদ্বান হতে মূর্খ পর্যন্ত সকলের অধিকার। অঞ্জ পুংসাং অবিদুষাং, বিদ্বান জনের তো কথাই নাই, যারা অবিদ্যান, লেখাপড়া জানে না, কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই, তারাও এই ধর্মের দ্বারা উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। একটা গল্প শোনে, বড় কঠিন তত্ত্ব তো, ভালো লাগবে শুন, কথা শুনছে। এক গোয়ালিনী সে একটা নদী পার হয়ে যায় একটা গ্রামে। তা গ্রামে এক পণ্ডিত গোসাই ভক্ত বৈষ্ণব কি করে, প্রতিদিন বিকালবেলায় বসে তার শিষ্য গ্রামে লোককে বসে বসে ভাগবত পাঠ করে শোনা। গোয়ালি দেখে পণ্ডিত গোসাই ভাগবত পাঠ করছে, রোজ তাড়াতাড়ি থাকে তো, আবার নৌকো পার হতে হবে, তারপরে নৌকো পার হয়ে আবার গরুগুলোকে সামাল দিতে হবে, গরু দুধ দয়ে রাখতে হবে, অনেক কাজ আছে তো। তাই শুনতে পাবো, মনে আগে শুনি কিন্তু শুনতে পান না, নদী পরিচয় বলে খেয়া বন্ধ হয়ে যাবে। একদিন কি বলে আমি শুনবো, কি বলে পণ্ডিত সাহেব শুনবো, নিশ্চয়ই আমার সবাই শুনছে, আমার মতো অনেক শুনছে তো, আমি না গোয়ালিনে মূর্খ শুনবো, অনেক কিছু শুনছি, আমার মতো মূর্খ অনেক কিছু বসে আছে, আমি বসে বলি কেন?
শুনতে বসে গেছে। সেদিন পণ্ডিত গোসাই নামের মহিমা বর্ণনা করছে। জানো কৃষ্ণ নামের কি মহিমা জানো? কৃষ্ণ নাম এমনই যে নাম স্মরণ করলে আগুন হতে রক্ষা পাওয়া যায়। প্রহ্লাদ আগুন থেকে রক্ষা পেয়ে গেল। হনুমান রাম নাম করতে করতে সাগর পার হয়ে গেল, নামই পারলেন না, রামচন্দ্রকে সেতু বাঁধতে হলো। কিন্তু ভক্ত হনুমান তার নাম করে বিরাট সাগর পার হয়ে গেল। তাহলে এই কৃষ্ণ নামের এমন মহিমা, সংসার সাগর তো তুচ্ছ বলে অনায়াসে, সংসারের সাগর তো তুচ্ছ, এই জগতের সমুদ্র তো তুচ্ছ, সংসার সাগর অনায়াসে পার হয়ে যায় কৃষ্ণ। লেখাপড়া জানে না তো, কিন্তু মনে কোনো জটিলতা নাই, কোনো প্যাচ নাই। যার যাহা পণ্ডিত গোসাই কত বড় শিক্ষিত মানুষ বলছে, কথাটা মূল্য আছে, মনের মধ্যে গেঁথে গেছে কথা, মনের মধ্যে আমার গেঁথে গেছে কথাটা যে হরিনামে ভবসাগর পার পাওয়া যায়। শুনতে শুনতে রবের মহিমা শুনতে শুনতে একবার বসে গেছেন, আর উঠতে মনে হচ্ছে না। বাবরে বাপ, কত পাপী কত তাপী নাম শোনার সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে গেছে। অজামিল নাম করতে করতে নিজের ছেলের নাম রেখে অজামিলের মতন দুষ্ট ব্রাহ্মণ তারও মুক্তিলাভ হয়ে গেছে। এই কথা মনে ভাবছেন কত কত মহাজন এই হরিনাম করে অনায়াসে পার হয়ে গেছে। খুব ভালো লেগেছে। আমি তো আর কিছু করতে পারবো না, আমি তো লেখাপড়া জানি না, আমি তো আর ধ্যান জ্ঞান যোগ তপস্যা করতে পারবো, কিন্তু হরিনামটি করতে পারবো। এবার গুনগুন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, ঘুরছে ফিরছে ঘুরতে আসছে। সাতটা রাস্তা আসছে 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 কি পাঠ শুনতে দেরি হয়ে গেছে তো, খেয়া বন্ধ। এই 8টা 8:30 পর্যন্ত খেয়া তার নয়, 9টা 9:30 বেজে গেছে পাঠ শুনতে আসছে। এই যা তাহলে কি করে পার হবো আমি ভাবছি। পণ্ডিত বললেন যে হরিনামে সমুদ্র পার, ভ্রমণ সমুদ্র পার হওয়া যায়, একটা ছোট নদী পার হবে না। দেখি হরে কৃষ্ণ বলতে ঝাম সঙ্গে সঙ্গে ও পাড়ে উঠে পড়েছে নামের মহিমা। পরের দিন গেছে পণ্ডিত বলছে, হ্যাঁ রে তুই তো কালকে নৌকা পাস না নিশ্চয়ই, এখানে কোথায় ছিলে নাকি? না না পণ্ডিত, আমি বাড়ি চলে গেছিলাম। কি করি, একটা নৌকায় না 9টার সময় গিয়েছি, 9টার সময় নৌকা আছে, সব নৌকা চলে গেছ তো। বলে কেন পণ্ডিত গোসাই, আপনি যে বললেন যে হরিনামে ভবসাগর পার হওয়া যায়, একটা নদী পার হতে পারবো না? ওই নাম করতে করতে আমি নদী পার হয়ে গেছি। দেখুন পণ্ডিত গোসাই পাঠ করেন বটে, কি তার অত দৃঢ় বিশ্বাস নাই। শিক্ষিত মানুষ তো, মনে প্যাঁচ জটিলতা আছে, অনেক কিছু আছে, বিচার বুদ্ধি আছে। হরিভক্তি বিচারে মেলে না, হরিভক্তি বিচারে পরম বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু। পণ্ডিত মশাই পাঠ করেন বটে, কিন্তু তর্ক বিতর্ক করেন তো, কিন্তু ওই গোয়ালিনী তার হৃদয় সরল বিশ্বাসে মনে ভগবান অনায়াসে পার হয়ে গেলেন, জগৎকে দেখালেন। দেখো এইরকম বিশ্বাস ভক্তি বিশ্বাস যদি থাকে তাহলে অনায়াসে। সবরই একটা চণ্ডালিনী তো, আপনারা জানেন সবরই একটা চণ্ডালিনী মানে ভিল কন্যা। ভিল মানে 4 বর্ণের বাইরে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4 বর্ণের বাইরে ভিল পুলিন্দ সবর ব্যাস এক শ্রেণী জাতি আছে। তা গুরুদেব কৃপা করে তাতে বিচার করেন না, সত্যিকারে যারা বৈষ্ণব গুরু হন না তারা বিচার করেন না কে হাঁড়ি কে মুচি কে ডম কে ভিল কে, সকলকে হরিনাম দেন। তা জানেন কৃষ্ণ নামে সবার অধিকার, কৃষ্ণ নাম কারো অধিকারী বিচার করে না। কৃষ্ণ নামে যাই নাহি জাতি কুলাদি বিচার, এ মোহন কি করে মহরণ কুল, কপি কুলে জন্মি বীর হনুমান, শ্রীরাম ভকত রায়। আমার যে কুলে জন্ম হোক না কেন কেবল ভকতি মোহন কি করে মরণ কুল। আমার বর্ণ নিয়ে কি হবে? আমি ব্রাহ্মণ, কৃষ্ণ ভজি না, তোমার ওই বর্ণে কি হবে? আমার মনে গলায় পৈতরা থালি কাজ হবে নাকি? গলায় পৈতরা কৃষ্ণ পাওয়া যায়? কোথাও বলা আছে যে গলায় পৈতরা গোবিন্দ পাওয়া যাবে? উচ্চ ব্রাহ্মণ ভগবানকে পাওয়া যাবে?
করছো তুমি যুদ্ধ পেতে জানো, তোমার যুদ্ধ পেতে জানলে ভগবানকে পাওয়া যাবে? ভগবানকে পাওয়া যাবে না। বলতে এবং কি করে বড় নৌকো, আমি উচ্চ বংশে জন্মেছি তো, বড় বংশে জন্মেছো, বলছি যত বড় বংশে জন্মাও, বড় বংশে জন্মেলে গোবিন্দ কৃপা করে না, গোবিন্দ কৃপা করে না। বলে হনুমান কোন কুলে? মানুষও নয়, কপি কুলে জন্মেছে, বানরের কুলে, বাঁদরের কুলে। আমরা কলা ছুঁড়ে দিই, বিস্কুট ছুঁড়ে দিই, হতগ্রাহ্য করি, সেই কুলে জন্মিয়েছেন হনুমান। আর সেই হনুমানকে আমরা কি করি? রাম মন্দিরে দাঁড়িয়ে আছেন হনুমান, আগে হনুমানকে প্রণাম করি, তবে রামচন্দ্রের কাছে, তবে যাই রামচন্দ্রের কাছে। আগে হনুমানকে প্রণাম করি, হনুমান যদি কৃপা করে তবেই রামচরণ দর্শন করতে পারব। যদি হনুমানকে অপেক্ষা করেন, এই তুই বাঁদর, তোকে কি প্রণাম করবো, তাহলে কোনোদিন রামচরণ কোনোদিন পাবেন না, পাবেন কোনোদিন পাবেন না। তাহলে দেখুন সব বললেন, দেখো এমন কি করে বড় কপিকুলে জন্মে বীর হনুমান, কেবল শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। বিভীষণের জন্ম তো রাক্ষস কুলে। কি দেখুন, যখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে অযোধ্যা আসছেন না, একটা বিমানে আসছেন, রথেতে আসছেন, সেই রথে রামচন্দ্র লক্ষ্মণ আছেন, পাশে বিভীষণ বসে আছে, ঈশ্বর সভার মাঝ। আবার সিংহবেরপুরের গুহক চণ্ডাল বসে আছে, রামচন্দ্রের পাশে বসে আছে। রামচন্দ্র বলে, এই চণ্ডাল তুই আমার কাছে বসি না, এই তুই রাক্ষস। কত আদর করে বসিয়েছেন গুহক চণ্ডালকে, বিভীষণকে কত আদর করে। তাই রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। দেখুন, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। দৈত্যকুলে অসুর, অসুর তো ভগবত বিরোধী শক্তি অসুর, কিন্তু কি আসলে দেখুন, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জন ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হইয়া যাহার। আগামীকাল হবে, আগামীকাল হবে, আসবে নরহরি ঋষিগদেব প্রকটিত হবেন রক্ষা করবার জন্য, প্রহ্লাদকে রক্ষা করবার জন্য। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, নরহরি প্রকটিত হয়ে কি করলেন? জগৎ দেখালেন, আমার দেখো আমায় কত ভক্ত বৎসল, জগৎকে দেখলেন। দেখো না কিছু জাতিগুলো বিদুরের ছিল, হইল যাহারও বর। দেখো বিদুরে কি খাইল যাহারও ঘরে। আচ্ছা, বিদুরের কি দাসী পুত্র, দাসী পুত্র, তাকে তার দেখুন ভগবান দুর্যোধনের ঘরে না খেয়ে কোথায় খেলেন? দাসী পুত্র বিদুরের ঘরে ভগবান খেলেন। তাহলে জাতি বর্ণ ধর্ম সব কিছু উপরে ভগবান। অঞ্জ পুংসাং অবিদুষাং, সবরই চণ্ডালিনী। কিন্তু গুরুদেব কি করেছেন? পরব্রহ্ম জ্ঞাত হয়েছেন গুরুদেব। তো ব্রহ্ম জ্ঞান না হলে কেউ ব্রাহ্মণ হয় না, ব্রহ্ম জ্ঞান না হলে কেউ ব্রাহ্মণ হয় না। গলায় কইতে থাকলে ব্রাহ্মণ হবে না, ব্রহ্মজ্ঞান। আর যখন ব্রহ্মজ্ঞান হবে তখন সর্বত্র ভগবানকে দর্শন করবে। গুরু রামানন্দ যখন আসছিলেন গঙ্গায় স্নান করে না, কবির জোলা জাতিতে মুসলমান জাতি, গায়ে পা ঠিক আছে, এই তোকে দাঁড়িয়ে আছি, গায়ে পা ঠিকলি, রাম কহ বলছেন। তখন বলছেন, ঠাকুর তুমি তো বলেছো যে সর্বং খণ্ডিতং ব্রহ্ম, জগতে সবই তো ব্রহ্ম, ধুলি করা পড়েছে ব্রহ্ম, আমি ব্রহ্ম নই। জ্ঞান ফিরল, বলছেন আমি তোমাকে দীক্ষা দেবেন না, আমি দীক্ষা পেয়ে গেলাম। রাম কহ বলেছেন, তো ওই আমার দীক্ষা হয়ে গেল, কবিরের দীক্ষা হয়ে গেল, কবিরের দীক্ষা হয়ে গেল। রুইদাস তো মুচি, রুইদাস জাতিতে মুচি ছিল। দেখো সেই রুইদাসকে রামচন্দ্র কেমন কৃপা করেছিলেন, সেই জুতো সাই করত। আর রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। জুতো সাই করছে রামনাম, জুতো সাই করছে রামনাম করছে। রামচন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কি করলেন? এই নে, তোকে আর কিছু করতে হবে না, আমি তোকে এই পরশমণি একটা এই পাথরটা দিলাম, যার থেকে দেখ সোনা হয়ে যাবে। জুতোর রেখে যেখানে পেরেক বাড়ে না সেই লোহার, সে ঠিকই দিয়ে সোনা হয়ে গেল। ও তুমি গিয়ে কি করলে? আমার যার ব্যবসা নষ্ট করে দেবে? আমি প্রতিদিন জুতো সাই করতে পারি, যাও দাঁড়িয়ে গেল, আমি নেবো না।
আমি তোমার পরশমণি নেবো না, যাও যাও যাও, পাথর নেবো না, পাথর নেবো না। না, আমি রামচন্দ্র ছাড়া কাউকে যাই না, রামচন্দ্র ছাড়া কিছু চাই না, আমার কিচ্ছু যায় না, পরশমণি চাই না। নিবি না? না, রেখে দিচ্ছ, রেখেছি, চালের পাতায় গুজিয়ে রেখে দিয়েছে। পরের দিন এসেছেন পাঁচটা মোহর নিয়ে, এই নে 5টা মোহর। না না, আমার মোহর টোহর কিছুই চাই না, নিয়ে যাও তুই মোহর, ফিরে নিয়ে যাও, মোহর ফিরিয়ে নিয়ে যাও। দেখেছেন রুইদাস ফিরিয়ে দিচ্ছেন, আর রামচন্দ্র বারবার আসছেন তাকে নিজ ভক্তকে রক্ষা করবার জন্য। রানী চাইলেন দীক্ষা নিতে। কার কাছে দীক্ষা নেবেন? দেখুন, কোনো ব্রাহ্মণের কাছে নন। কার কাছে দীক্ষা নেবেন? রানী জানেন ওই মুচির মহিমা কেমন, রুইদাসের মহিমা কেমন। কাশীর ব্রাহ্মণের বলে, কি করছো মুচি কাছে দীক্ষা দেয় দেখি। তা বললে, তোমরা ওই বাইরে মুচিই দেখছো, আমি ঠিক জায়গাতে দীক্ষা নেব। দীক্ষা নিয়েছেন, এবার ব্রাহ্মণ ভোজন করবেন, খুব ইচ্ছা। রুইদাস গিয়েছেন, ব্রাহ্মণ ভাই তুই আলাদা বস, তুই আলাদা বস, আলাদা বস সরিয়ে গিয়েছেন। ব্রাহ্মণটা রুইদাস সরিয়ে যাচ্ছে, বুঝতে ছি আমি সামান্য মানুষ, রুইদাস সরিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ দেখছি আশ্চর্য ব্যাপার, যেখানে বসে সেইখানে রুইদাস, যেখানে বসে সেইখানে রুইদাস, যেখানে বসে সেইখানে রুইদাস। কোথায় যাবে? সব জায়গাতে রুইদাস দেখাচ্ছে, রামচন্দ্র দেখাচ্ছেন। রুইদাসকে কোথায় অবজ্ঞা করে যাবি? সর্বত্র রুইদাস আছে। তখন ব্রাহ্মণদের জ্ঞান ফিরল, বললেন, রানী তুমি ঠিক জায়গায় দীক্ষা গ্রহণ করেছ। যার ব্রহ্ম জ্ঞান হয়েছে পৈতে পাচ্ছ না, ভালো করে তাকিয়ে দেখো হৃদয়ে কেমন পৈতে আছে, দেখো যথার্থ পৈতে চলে যায়। দেখো যে কৃষ্ণ নাম করে, রাম নাম করে, তার আবার জাতি বিচার, তার বিচার করো না। বৈষ্ণবরা কোনো চিন্তা করেন না। তাই গুরুদেব কি করলেন? ভিলকন্যাকে দীক্ষা দিলেন, খুব আদর করে দীক্ষা দিলেন। 16 বছর বয়স, বিবাহের বয়স, যৌবন, তখন তার হরিভজন সবাই নাই। খুব মন থেকে ভিলকুলে জন্মালি কি হবে? যে সংস্কার নিয়ে জন্মিয়েছে, আগের জন্মে কত হরিভজন করেছে, তাই ভিলকুলে হয়তো কোনো অপকর্মের ফলে ভিলকুলে জন্মিয়েছে বা ঠিক, কিন্তু মনটি ভগবান শ্রীহরিতে লগ্ন। গুরুদেব বুঝতে পেরেছেন, জহুরি জহর চেনে, জহুরি সারা চিনবে না কেউ। আমার কাছে নামিয়ে সোনা নাই পিতল, বুঝতেই পারবো না। কি জহুরি কষ্টি পাত্রে ঘষে বলতে এটা সোনা, এটা পিতল। তাই জহুরি জহর চেনে, জহুরি ঠিক চিনেছেন যে সবরি যে সে লোক নয়, সবরি সবরি চণ্ডালিনী। দেখুন সবরি চণ্ডালিনী এর কি করলেন? বাবা বিয়ে ঠিক করছে, এই 1 দিন 2 দিন বাদে বিয়ে হবে। গুরুদেব এসে বলে, দেখ আমি কানে মন্ত্র দিলাম, এই রাম হবে তোর পতি, এই রাম নাম ভজন কর, রামচন্দ্রী জগৎপতি, সেই তোর পতি। এই যে গুরুদেব বলেছেন, তা লেখাপড়া জানে না, কিছুই জানেন না। রামই পতি, সে রাম ছাড়া আর কিছুই ভজন করেন, মনে মনে কেবল রাম 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 চিন্তা করে। বিয়ে হবে, আগের দিন রাত্রে বাড়ি থেকে পালিয়ে গেল। কেউ আর সবরি দেখা পেল না। বাবা কাকা জ্যাঠা সব খুঁজে পেল, কোথায় সবরি? চলেছে কোথায়? পম্পা সরোবরের তীরে, যেখানে রাম লক্ষ্মণ সীতা অন্বেষণ করতে গিয়েছেন। সেখানে কোথায় মুনি ঋষিরা থাকেন, সেখান থেকে একটু দূরে একটা কুঁড়ে বেঁধে থাকেন। কুঁড়ে বেঁধে থেকে কি করেন না, প্রতিদিন কাঠ কুড়িয়ে এনে ঋষিদের দেন। ঋষিরা স্নান যাবেন বলে পথ ঝাড় দেন, পথে ঝাড় দেয়। একদিন স্নান করেছে, তখন তো ঋষিরা বলে, তুই আমাদের সরোবরে স্নান করলি, ওই সরোবর তো অপবিত্র হয়ে গেল, ওই সরোবর তো অপবিত্র হয়ে গেছে, আমরা তার স্নান করতে পারবো না। আর সরোবরে স্নান করতে সবই ভাবছেন, ছি আমি কি অন্যায় করলাম। ঋষিরা সরোবরে স্নান করেন, সেই সরোবরে আমি স্নান করলাম, নিজেকে খুব অপরাধী ভাবছি। আর প্রতিদিন ফল এনে রেখে দেন, আমার প্রভু আমার প্রতি রামচন্দ্র আসবে, খাওয়াবো তাকে। এমনি করতে করতে সেই 16 বছর বয়স থেকে আজ 80 বছর বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে। রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে সীতা অন্বেষণে বার হয়েছেন, এসেছেন পম্পা সরোবরের তীরে। দেখুন ঘরে বসে কুটিরে বসে চণ্ডালিনী ডাকছে, রামচন্দ্র কি করে জানতে পারলেন চলে ডাকছে? তিনি অন্তর্যামী, তাই বুঝতে পারেন। আপনি ঘরে বসে ডাকুন, ভক্তি ধর্ম কেমন দেখেছেন তো, ঘরে বসে চোখের জলে রাখুন গোবিন্দকে, গোবিন্দ জানতে পারবেন এই ঘরে বসে রাখছে। চলে গেলেন কুটিরের মধ্যে, কুটির আলো করে দাঁড়িয়েছে রাম লক্ষ্মণ।
কি আনন্দ সবরী রাজ। জল এনে চরণ দুটি ধুয়েছেন, রাব লক্ষণের চরণ ধুয়েছেন, উত্তম পাতাতে বড় পদ্ম পাতায় বসতে দিয়েছেন, নানাবিধ ফলমূল এনে রামচন্দ্র লক্ষণের কাছে নিবেদন করেছেন, চোখের জলে ভাসছেন, নিজের মাথার চুল দিয়ে চরণ মুছিয়ে দিয়েছেন, জোর হাতে বসে আছেন। সবরীকে কৃপা, সবরী তোর হাতের ফল কি মিষ্টি রে। ওই সবরী হাতের ফল গেলেন। সবরী বলে, আমি প্রভু আমি অন্যায় করেছি। কি? ওই সরোবরে স্নান করছি তো সরোবরটা অপবিত্র হচ্ছে। কে বললে? কে বলে? ঋষিরা বলেছেন। দেখ ওই সরোবর তুই যতক্ষণ স্নান না করবি না, ওর পুঁজ রক্তে ভরা থাকবে সরোবর। ঋষিরা উঠে দেখছেন সরোবর নয়, পুঁজে রক্তে ভর্তি। রামচন্দ্র বল, যতক্ষণ সবরী স্নান না করছে ততক্ষণ ওই জল পবিত্র হবে না। সবরীকে দিয়ে স্নান করলেন, স্বচ্ছ শরীর হয়ে গেল। কোথায় পুঁজ রক্ত চলে গেল। দেখলেন কি মহিমা সেই পম্পা সরোবরের, কি মহিমা সবরীর স্নানে। দেখুন ভীলকন্যা চণ্ডালিনী, সে রাম নাম তাকে গুরুদেব দান করেছেন, আর সেই রাম নামের ফলে একদিন না একদিন তার প্রাপ্তি হল। ভক্তি ধর্মে এমন। তাই বলে দেখো কেমন এ রাম বলে, অঞ্জ পুংসাং অবিদুষাং, অবিদ্যাঞ্জন যারা তারাও অনায়াসে, অঞ্জ মানে অনায়াসে পাবে, কিছুই করতে হবে না। তারা বসে বসে ঘরে বসে বসে খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জান আস্থায় নররাজন না প্রমাদ্যে তো করেছি। বললেন অন্যান্য জ্ঞান যজ্ঞ করতে গেলে যদি ভুল ত্রুটি হয়ে যায় না, তাহলে সেটা ফল হবে না। আপনি যজ্ঞ করছেন তো, যজ্ঞের ফলে স্বর্গে যাবেন, এর বেশি কোনো ফল হবে না। কিন্তু স্বর্গেও যেতে পারবেন না যদি বেদের একটা মন্ত্র স্বর যদি ভুল হয়ে যায়। বেদে যজ্ঞের দেশকাল দ্রব্য যদি কোনো ত্রুটি ঘটে যায়, তাহলে ফল তো হবে না, উপরন্তু ভিন্ন ফল প্রসব করবে। কিন্তু হরিনাম করতে গিয়ে করতে করতে খানিকটা বন্ধ হয়ে পারলেন না, পরে করলে তাতে কোনো কিন্তু প্রমাদ হবে না। অনবধানতা জন্য কোনো ত্রুটি ভগবান ধরবেন না। এ ধর্মের কোনো ত্রুটি ভগবান ধরেন না, কোনো ত্রুটি হবে না। স্বল্প মাত্র যদি করেন, আমি আমার সকাল সন্ধ্যে শুধু হরিনাম করবো, বলে একটু করলেই হবে। সকাল সন্ধ্যায় একবার করে বসে বসে, হরিতলায় বসে বসে, মন্দিরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু খঞ্জরে বাজি, একটু বসে বসে গীতা পাঠ করলেন, একটা তুলসী পাতা চন্দনে মাখিয়ে গঙ্গা জল দিয়ে গোবিন্দ চরণ নিবেদন করলেন। কি হবে? তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নেওয়া বিক্রি নিতে সমাত্মা নং ভক্তে ভূ ভক্ত বৎসলা। একটা তুলসী পাতা আর এক গণ্ডূষ গঙ্গা জল যদি কেউ গোবিন্দ চরণে গোবিন্দায় মূলে অর্পণ করে, গোবিন্দ কি করেন? নিজের আত্মাকে বিক্রয় করে দেন সেই ভক্তের কাছে। বলুন কোন ধর্মেতে ভগবান আত্মাকে বিক্রয় করে দেন? আত্মাকে বিক্রয় করা মানে কি বলুন? তার কৃতদাস হয়ে থাকা, তার কৃতদাস হয়ে থাকা, ভৃত্য হয়ে থাকা। ভগবান বলছে আমি ভক্তের ভৃত্য হয়ে থাকি, ভক্তেরও কিঙ্কর হয় আপন ইচ্ছায়। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তেরও কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্তের ভৃত্য ভালোবাসেন তিনি, যে আমি ভক্তের কিঙ্কর হব বলে। সেই অর্জুন মিশ্রের কাহিনী শুনেছেন তো গীতায়? অর্জুন মিশ্র পরম হরিভক্ত জন। গীতার এই শ্লোকে অনন্যাস চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ভাম্যম। অনন্যাস চিন্তন্তমাং যোজনা পর্যুপাসতে। অনন্য মানে আমাকে ছাড়া আর কাউকে ভজে না, সকাল সন্ধ্যে দিন রাত কেবল আমার কথাই চিন্তা করে। কেমন করে? পর্যুপাসনে কায় মনো বাক্যে, শুধু মুখে নয়, দেহ দিয়ে করে, মন দিয়ে করে, মুখে বলে, কায় বাক্যে আমার নাম করে। কি করে জানো? সেই যারা নিত্যাভিযুক্ত আমি তাদের যোগ এবং ক্ষেম বহন করি। যদি কেউ বলেন সারাদিন না তো হরিনাম করবো, খাবো কি? উপায় করতে হবে না, চারি দিতে হবে না, বলে একবার করে দেখো না কি ফলটা হয়, একবার করে দেখলি তো হয়ে যাবে। ভগবান তো দায়িত্ব নিয়েছেন। কি দায়িত্ব নিয়েছেন?
যারা আমার কথায় সারা দিন রাত নিযুক্ত থাকবেন তাদের যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, আর ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণ। আপনি যে জিনিস চাইছেন সেটা হাতের কাছে পেয়ে যাবেন, আর সেই জিনিসটা রক্ষা করার ভারও ভগবান, তাই এর নাম যোগক্ষেম। অর্থাৎ গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা ভগবান ভক্তের করে দেন। কোনো ভক্তের অভাব ভগবান রাখেন না। যদি ভগবানের চরণে পূর্ণ শরণাগতি থাকে, কোনোদিন অলক্ষী সেখানে আসবে না, দুর্ভাগ্য সেখানে আসবে না। অলক্ষী তার ঘরেই ভাষা বাঁধে যেখানে নারায়ণের সেবা নাই, সেখানে অলক্ষী যায়। বলে যেখানে নারায়ণ আছে আমি সেখানে স্থির, সেখানে আমি সব সেবা আছি। আর যেখানে নারায়ণ নাই, নারায়ণের আদর নাই, আমি সেই গৃহে যাই না। সেই গৃহে অভাব অনটন দারিদ্র দেখা দেবে, লক্ষ্মী যাবেন না সেই গৃহে। যে গৃহে কৃষ্ণ থাকলেই মা লক্ষ্মী সুস্থিরা, দেখবেন বলা আছে, লক্ষ্মীর পাশে তো বলা আছে, বলা আছে কৃষ্ণের কাছে যেমন তুমি স্থির হয়ে থাকো, অচঞ্চল হয়ে থাকো, আমার গৃহে তুমি কি বলেন পথে আমার গৃহে তেমনি অচঞ্চল হয়ে থাকো, যেমন কৃষ্ণে থাকো। কৃষ্ণের বাম পাশে থেকে লক্ষ্মী কেমন অচঞ্চলা, চঞ্চলা হন না। এই ঘরে যদি লক্ষ্মীকে বেঁধে রাখতে চান তাহলে গোবিন্দ সেবা করতেই হবে। গোবিন্দ সেবা, লক্ষ্মী চিরকাল থাকলে আর কোনো দারিদ্র অভাব কোনো দিন আসে না। ভগবানের গীতার গীতা বাক্য মিথ্যা হয়ে যায়, যদি তাই হয় তাহলে গীতা বাক্য তো মিথ্যা হয়ে যায়। যোগক্ষেম এবং মহাম্ম, আমি তার যোগ এবং ক্ষেম বহন। উদাহরণ আছে জগতে? বলে হ্যাঁ উদাহরণ আছে। অর্জুন মিশ্র বলে এক পণ্ডিত ব্রাহ্মণ, খুব পণ্ডিত কিন্তু ভক্ত। পাণ্ডিত্য এবং ভক্তি এই মণিকাঞ্চন যোগ সবসময় দেখা যায় না। পণ্ডিতের সাথে ভক্তি হয় না, আর ভক্তিমান লোকের পাণ্ডিত্য হয় না। কিন্তু পাণ্ডিত্য ভক্তির মণিকাঞ্চন যোগ অর্জুন মিশ্র। গীতার একটা টিকা লিখছেন তিনি, টিকা মানে ব্যাখ্যা লিখছেন, শ্লোকটা ব্যাখ্যা করছেন। এইখানে যে যোগক্ষেম এবং বহাম্মম, বহাম্মম সন্ধিভালে কি হয়? বহামি যুক্ত অহম, অহম মানে আমি, বহামি মানে বহন করি, আমি বহন করি। ভাবছেন ঐশ্বর্য, ভগবানের দুটো রূপ তো, একটা ঐশ্বর্য মূর্তি, একটা মাধুর্যময় মূর্তি। যারা ঐশ্বর্য উপাসক তারা ভগবানের শঙ্খচক্র গদা পদ্ম মূর্তির উপাসনা করে। ভগবান বাবরে বাপ, যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তিনি মাথায় করে বয়ে দেবেন, এটা ঠিক হবে। এটা মানতে পারছেন না যে ভগবান মাথায় করে বয়ে দেবেন। তাহলে বহামি শব্দের কি অর্থ হবে? দদামি ইত্যর্থ, আমি দান করি, যে কোনো উপায়ে দান করি, এইটি অর্থ হবে। মাথায় করে বহন করি এটা মানতে পারছেন না। ঐশ্বর্য মার্গের ভক্ত তো ভাবতে পারছেন না, বৈদিক ভক্তির অধিকারী ভাবতে পারছেন না। তাই কি করেছেন? বহামিটা কেটে দিয়ে লিখেছেন দদামি। এইবার ভিক্ষায় বার হয়েছেন, কিন্তু পরম কৃষ্ণ ভক্ত ভিক্ষায় বার হয়েছেন। সে ভিক্ষা করতে করতে একটা গাছ তলায় বসে হরিনাম করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। ও বাবা, কত বেলা হয়ে গেল, আর তো কেউ ভিক্ষা দেবে না, অবেলা হয়ে গেছে, অপরাহ্ন বেলা তো কেউ ভিক্ষা দেয় না। কি করি? খালি থলি নিয়ে বাড়ি ফিরছি। গিন্নি তো বলবে কি আনলে গো, উপোস করে বসে আছি, সারাদিন গেলে তুমি কখন ভিক্ষা আনবে, সেই চাল ফুটিয়ে ভগবানকে নিবেদন করবো, খাবো, এখন তো পাত্তা নেই। দেখেছো বেলা 3টে হয়ে গেল, এখন তো পাত্তা নেই। বললে কই দেখি ধরে দেখি আছে, আজ আমি কিছুই আনতে পারি না, কিছুই আনতে পারি নাই। আচ্ছা কিছুই যে আনতে পারো নাই, তাহলে ঘরে এত খাদ্য সম্ভার কি করে এলো? সত্যি ঠাট্টা করছো? না না ঠাট্টা করে, তুমি দেখো একবার। ঠাকুর ঘরটা খুলে দিয়েছেন, দেখছেন কত খাদ্য সম্ভার, কত অন্ন, কত ব্যঞ্জন, কত পরমান্ন, কত মিষ্টান্ন, একেবারে ঘর ভর্তি একেবারে। কে দিয়ে গেল? তুমি তো পাঠিয়েছো, জানো না? তুমি তো পাঠিয়েছো? আমি পাঠিয়েছি। দুটো ছেলে দিয়ে গেল। দুটো ছেলে? হ্যাঁ দুটো ছেলে, বলে 15 পয়সা পাঠিয়েছে। একটা ছেলে বেশ কেমন জানো, খুব কালো কুচকুচি, আর একটা সুন্দর দেখতে ফর্সা রঙের ছেলে। দুটো ছেলে প্রায় সমবয়সী, দুটো ছেলে মাথায় করে আনছি আর চলে যাচ্ছে, মাথায় করে আনছি আর চলে যাচ্ছে। আমি একবার দেখলাম পাশ ফিরেছে না, পিঠে রক্ত,
পিঠে রক্ত বলে পণ্ডিত মশাই আমাদের অঙ্গ চিড়ে দিয়েছে, কলম দিয়ে চিড়ে দিয়েছে। আমি বলি পণ্ডিত মশাই কোনোদিন তো একটা পিঁমড়েকে পর্যন্ত মারে না, মশা গায়ে মশা বইলে মশাই খেতে দেয়, মশাকে মারে না। আর হ্যাঁ আমার দুধের বালক যদি গায়ে পিঠে ছিঁড়ে দিল, রক্ত বার হচ্ছে, কাছে বসিয়ে কি করেছেন, রক্ত মুছিয়ে দিয়েছেন ভালো করে আদর করে, যে বাবা তোরা এত বহন করে নিয়ে এলে তো ঠিক খাও, খেয়ে দাও। বলে আমার সময় নাই, আমারও সময় নাই। পণ্ডিত মশাই আমি বুঝা বইতে পারছিলাম না বলে পণ্ডিত মশাই পিঠে মেরেছে। আমি মেরেছি দুটো ছেলেকে? বলে হ্যাঁ, পিঠে রক্তের দাগ রয়েছে বলে আমি বোঝা বইতে পারি না নাকি সেই জন্য মেরেছেন। বললে গৃহিণী তুমি সত্যিই ভক্তিবতী, আজ গোবিন্দের দর্শন পেয়েছো, আমি ভজন করেও পেলাম না, ভজন করে পেলাম না। ছুটে গেলেন, ঘরে গিয়ে গীতাটা দেখলেন, সেখানে দদামিটা কেটে দিয়ে বহামি 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 তিনবার লিখে দিলেন, বহামি বহামি বহামি। আর পিঠে রক্ত কেন? ওই বহামিটা কেটে দিয়েছিলেন তো। গীতা বাক্যে আঁচড় কাটলে কি হয়? গোবিন্দের অঙ্গেই আঁচড় লাগে। গীতামে শরীরং পার্থ, গীতা আমার শরীর, তাই গোবিন্দের অঙ্গে আঁচড় লেগেছে। তাই দেখুন ভগবান বলছে যোগক্ষেম বাহাম্য, আমি তার যোগ এবং ক্ষেম বহন করি। তাহলে ভক্তির পথে চলে যাও, জান আস্থায় নররাজন ন প্রমাদিত করিচিত। বললেন দেখো এই পথ ধরে চলে গেলে ন স্খলের ন পথে, স্খলনও হবে না পতনও হবে না। এই পথে গেলে পারে, যোগের পথে গেলে পারে স্খলন হতে পারে, পতন হতে পারে। জ্ঞানী জ্ঞানভ্রষ্ট, গীতা লিখেছেন তো যোগী যোগভ্রষ্ট হয়, জ্ঞানী জ্ঞানভ্রষ্ট হয়। কি কোথায় শুনেছেন? ভক্ত ভক্তি ভ্রষ্ট হয়েছে। একটা উদাহরণ দেখাতে পারবেন না, একটা উদাহরণ দেখাতে পারবেন না। কেন? রাজর্ষি ভরত যে হরিণ হয়েছিল, বলছি রাজর্ষি ভরত হরিণ হয়েছিল হরিণ কথা চিন্তা করতে করতে, কিন্তু হৃদয়ে কৃষ্ণ ভক্তি যায় না। হরিণ হয়েও সে কৃষ্ণ চিন্তা করছে। কোথায় কোথায় হরি কথা হচ্ছে, বেদ পাঠ হচ্ছে, সেইখানে বসে হরি বেদ শুনছে, প্রসাদ গ্রহণ করছে। আবার যখন প্রাণ পরিত্যাগ করছে, কৃষ্ণ নাম চিন্তা করতে করতে প্রাণ পরিত্যাগ করছে। জগতের কোনো হরিণ কৃষ্ণ নাম চিন্তা করতে প্রাণ পরিত্যাগ করে? দেখো রাজর্ষি ভরতে ভক্তি যায় না, তাই ওটা আর পতন নয়। পতন তখনই পতন হবে যখন হরিনাম হরিকথা ভুলে যাবে, তখনই সেটা হবে পতন। পতন হয় না, দেহটা পাল্টিয়েছে। চিত্রকেতু বৃত্রাসু হলো, কিন্তু বৃত্রাসু কৃষ্ণ ভক্তি যায় না। নর্মদার তীরে যখন বজ্র দাঁড়িয়েছেন, বলছি বজ্র নিক্ষেপ করো, বজ্র নিক্ষেপ করো, তাড়াতাড়ি আমি হরিচরণে চলে যাবো, গোবিন্দ সেবার জন্য আমার অন্তর আকুল। অবাক হয়ে গেছে ইন্দ্র, বৃত্রাসুর হৃদয়ে কৃষ্ণ ভক্তি, বৃত্রাসু বলছে আমি হরিচরণে চলে যাবো, মনটা আকুল। মহারাজ পরীক্ষিত সূর্য বলছেন কি করে হলো? তখন সুখদেব জানো প্রাগ জন্মনি অনুশিক্ষিতম, পূর্বজনে ভক্তি শিক্ষা নষ্ট হয় নাই, দেহটা পাল্টিয়েছে, কিন্তু হরি ভক্তি নষ্ট হয় না, হরি ভক্তি কখনো নষ্ট হয় না। তাই দেখুন হরি ভক্তি, তাই বলছে জান আস্থায় নররাজন ন প্রমাদিত করেছে। চোখ বুঝে নেত্রে মিলল, চোখ বুঝে ভক্তির পথে চলে যাও। কৃষ্ণ নাম করতে করতে এত বিধি নিষেধ কোনোটাতেই নাই। বসে বসে হরিনাম করো, একাদশী ব্রত পালন করো, জন্মাষ্টমী রাধাষ্টমী এই ব্রতগুলি পালন করো, ভগবানের নাম নাও, ভাগবতী কথা শ্রবণ করো, আর কিচ্ছু করতে হবে না। ন স্খলিত ন পতিত, জান আসছে নররাজন নেত্রে মিলল, চোখ বুঝে চলে যাও, ঠিক একদিন না একদিন গোবিন্দ চরণে পৌঁছিয়ে যাবে। আর তোমাকে নিয়ে আমাদের যদি পথে পতন হয়, দাঁড়িয়ে আছে প্রধান, দাঁড়িয়ে আছেন মহারাজ অম্বরীশ, দাঁড়িয়ে আছেন। এই দেখো যে আমরা কোন পথে যেতে চাই, যে পথে বঞ্চ পথে অন্ধকার, সে পথে যেতে চাই না। আমরা যাই কোন পথে, যে পথে রাত্রিবেলা লাইট জ্বলছে, বনঝোপ নাই, প্রতিমধ্যে পুলিশ আছে। এই যে গোবিন্দ যাওয়ার পথ না, এই ভক্তির পথ, পুলিশ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, মহারাজ অম্বরীশ দাঁড়িয়ে আছেন, নারদ দাঁড়িয়ে আছেন। যদি কেউ পুড়ে যায় তুলে দেবেন, পথে করে হিংস্র জন্তুর ভয় নাই, তুলে দিয়ে একবার নিয়ে যাবেন কোথায়, একবার কৃষ্ণ চরণে নিয়ে যাবেন। যদি জানতে পারেন এই যে আমার পথের পথিক, হাতে ধরে তুলে নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে দেবেন। এই ভক্তির পথ, এটি আমার মহাপ্রভু করুণার দান, কোনো ভগবান দান নাই। এই অনর্পিত চরিং চিরাত, এই আমার মহাপ্রভু করুণার দান। বলেন কলিকালে আর কোনো ধর্ম নাই,
বলে কলিকালে যাগ যজ্ঞ তপস্যা ব্রত কিছুই হবে না, কলিকালে হরিনামকে ব্রত করো, গুরুদেবের কাছে মালা নিয়ে হরিনাম করো, দিবারাত্র হরিনাম করো, আর ভাগবতী কথা শোনো, আর হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনায়াসে সংসার সাগর পার হয়ে যাবে। সংসার পার হবার আর দ্বিতীয় কোনো পথ নাই, একটাই পথ, করে যুগে জয় নিতাই জয় নিতাই। जय जय আগামীকাল মধুপুরের বাড়িতে নিশিঙ্গ চৌদ্দশী। আগামীকাল